মরিয়ম বেগম নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ বাউফল নার্সিং ইনস্টিটিউটের। আমাদের আন্দোলন মূলত আমাদের যে মহাপরিচালক ছিলেন নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের, উনি ছিলেন মাকসুদানুর একজন অতিরিক্ত সচিব। আমাদের কিছু নার্স হসপিটাল থেকে তারা দীর্ঘদিন ধরে বদলির জন্য তারা আবেদন করে রাখছে বিভিন্ন জায়গায়। মোটামুটি 5,000-এর মতো আবেদন জমা হয়েছে, যেটা জট বেঁধে আছে। উনি গত 2 বছরে কোনো বদলি কিচ্ছু করেনি। তো যখন আমাদের ছেলে মেয়েরা গেছে বদলি সংক্রান্ত তথ্য জানার জন্য, তো উনি বলছে যে আমি তোমাদের কোনো জবাব দিতে বাধ্য না। তো এক পর্যায়ে ওরা বলছে যে ম্যাডাম আমাদের তো জানার অধিকার আছে। বলছে যে এতদিন কোথায় ছিল? বলছে এতদিন স্বাধীনতা ছিল না, বলার মতো সুযোগ পাইনি, এখন আমরা বলার সুযোগ পাচ্ছি সেজন্য আসছে। বলছে কিসের স্বাধীনতা? তো এগুলা বলে দেন এক পর্যায়ে তারা বলছে যে আসলে তোমাদেরকে যে শেখ হাসিনা দ্বিতীয় শ্রেণী দিচ্ছে এটা চরম ভুল করছে, এটাই তোমাদের ভুল, আর করো তো ছোটো একটা চাকরি। অর্থাৎ একজন সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তা যিনি আমাদের সর্বোচ্চ পোস্টে বসে আছে, উনিকে এই ধরনের মন্তব্য করা তার সম্পূর্ণ লঙ্ঘন, মানে চাকরির বিধি লঙ্ঘন করা। এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং তার অপসারণ অলরেডি তাকে সরায় নিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু এখানে আরও কিছু আমলারা আছে যাদেরকে আমরা চাই না। আমাদের অনেক পিএইচডিধারী যোগ্য নার্সরা আছে যারা আমাদের চেয়ারে বসার যোগ্য। আমাদের যখন পরিদপ্তর ছিল এটা আমাদের নার্সরাই চালাইছে। ওনারা কথা দিছিল যে তারা এটাকে একটু গুছায় দিয়া অধিদপ্তর আমাদের হাতে হ্যান্ডওভার করবে, কিন্তু গত 9 বছরে তারা এখানে বসে আমাদেরকে আমাদের প্রফেশনটাকে অনেক পিছায় দিছে। আমরা এটা চাই না। আমাদের বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এবং আমাদের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে আমরা আমাদের যোগ্য এবং সিনিয়র যারা সৎ নিষ্ঠাবান ওরকম আমাদের নার্সিং কর্মকর্তাদের পদায়ন চাই প্রত্যেকটা পদে। এটাই আমাদের আন্দোলন এবং সেই দাবি না আদায় হওয়া পর্যন্ত সারা বাংলাদেশের নার্সরা মাঠে আছে এবং আমরা প্রতিবাদ আন্দোলন করে যাচ্ছি। যদি দাবি মেনে না নেওয়া হয় তাহলে আস্তে আস্তে আমরা হাসপাতাল থেকে শুরু করে সকল শিক্ষা প্রতিষ্ঠান আমরা স্থায়ীভাবে কর্মবিরতি দিয়ে আমরা কর্মসূচি পালন করব। ধন্যবাদ সবাইকে। জি ধন্যবাদ। সংগ্রাম 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 সংগ্রাম